বৃহস্পতিবার রাতে বোলপুরের ভুবনডাঙ্গায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির রাজ্য সম্পাদক অনিরুদ্ধ সরকার। অভিযোগ, স্থানীয় তৃণমূল কার্যালয়ের কাছে হঠাৎ করে অনিরুদ্ধকে অতর্কিতে আক্রমণ করেন বেশ কয়েকজন দুষ্কৃতী। লাঠি বাঁশ দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ, দুষ্কৃতীরা সকলে তৃণমূল আশ্রিত স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুকান্ত হাজরার সমর্থক, যদিও তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। অন্যদিকে অনিরুদ্ধকে রাস্তা থেকে উদ্ধার করে প্রথমে বোলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, কিন্তু অবস্থার অবনতি হলে তাকে পরবর্তী বোলপুর মহকুমা হাসপাতালে আহত এবিভিপি নেতাকে দেখতে আসেন বোলপুর বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল। গতকাল বোলপুর ভুবনডাঙ্গার তৃণমূল যে পার্টি অফিস তার অপোজিটে 50 মিটার দূরে একটা অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টটা কি হয়েছে, কাদের সঙ্গে হয়েছে সেটা দেখার জন্য আমি যখন রাস্তায় নামি, হঠাৎ করে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী আমার ওপর চড়াও হয় এবং আমাকে বারবার বলতে থাকে যে টিএমসি পার্টি অফিসে ঢোকাও, এবং চড়াও হয়ে আমাকে মারতে থাকে, লাত ঘুষি এবং আমাকে রাস্তায় ফেলে মারার চেষ্টা করে এবং প্রাণঘাতীর মতো আমাকে হামলা করে। সেখানকার লোকাল কিছু মানুষ আমাকে রেস্কিউ করে। পরবর্তীকালে আমি জানতে পারি ওখানকার লোকাল যে তৃণমূল কাউন্সিলর তিনিও ওইখানে মজুদ ছিলেন, তার নাম সুকান্ত হাজরা। তো আমাকে ফার্স্ট যিনি হিট করেছেন এবং সেকেন্ড যিনি হিট করেছেন, আমি এদের দুজনকে মোটামুটি মুখ দেখালে চিনতে পারবো। বাকি সেখানে 20-25 জন মিলে আমাকে আঘাত করে। দেখুন, গতকাল মুর্শিদাবাদের হিন্দু হত্যা, হিন্দু বাড়ি অত্যাচার, হিন্দু বাড়ি লুটপাট, কাশ্মীরে বেছে বেছে হিন্দু প্রমাণ করে করে তাদেরকে হত্যা, এবং এখানে চাকরি ক্ষেত্রে যেটা আমরা নৈরাজ্য এবং তৃণমূলের ব্যবসা করা দেখলাম, তার জন্য অনেক পরিবার আজ পথে বসে গেল। এছাড়া বীরভূমের যে প্রশাসন প্রকৃত নিরপেক্ষ কাজ করে না, এ প্রমাণ পাওয়ার পর আমরা এই 3টা দাবি নিয়ে কাল মাননীয় এসডিও সাহেবের কাছে আমরা গণডেপুটেশন দিয়েছি। এটা আপনারা দেখেছেন। আর তার আগের দিন যেদিন আমাদের কাশ্মীরে হত্যা হলো, সেই হত্যার পর আমরা বিজেপির পক্ষ থেকেও বোলপুরে একটা মোমবাতি মিছিল তার স্মরণে, তাদের স্মরণে এটা আমরা করেছি। বিদ্যার্থী পরিষদ থেকেও একটা কার্যক্রম তারা করেছি। আর তার রিয়াকশন কাল আমরা দেখতে পেলাম, কোথায় তৃণমূল অফিসের কাছে কোনো একটা ঘটনায় আমার ওই ভাই অনিরুদ্ধ আসছিল, তো তাকে আচমকা অতর্কিতভাবে, নিশ্চয়ই এদের পূর্ব পরিকল্পিত ব্যাপার যে কোথায় এই সুযোগ পেলে তাকে মারা হবে,